মেয়েকে আল্লাহ আকর্ষণীয় করেই সৃষ্টি করেছেন। ওর উপর তো একসময় পর্দা ফরজ হবেই। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলে শাশুড়ি ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেন, সরাসরি বলেই দেন রুমে যা, সুমাইয়া একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায়ই আমাকে বলেন, বউ রুমের দিকে যাও, দেখো ইয়াসিরের কিছু লাগবে কিনা, আমি বুড়ো হয়ে গেছি, আর কত ছেলেদের পিছনে সময় দিব, এবার ইয়াসিরের সবকিছু দেখার দায়িত্ব তোর। শাশুড়ির মমতাময়ী আরেক রূপ জেনে অবাক না হয়ে পারেনি। 3 নম্বর বউটার প্রথম বাচ্চার পরে আবার প্রেগনেন্ট। ভাবির যদি কিছু খেতে ইচ্ছে করে উনি যেভাবেই হোক সেটার ব্যবস্থা করবেনই। ভাবিকে নিয়ম করে ডাক্তারের কথা মতো খাবার খেতে বলা, ঠিক মতো ওষুধের কথা মনে করিয়ে দেওয়া, ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টাইমের আগে বাপের বাড়িতে পাঠানো। আমার বিয়ের পর আমি ওনাকে শাশুড়ির মেয়ে ভেবেছিলাম, যেভাবে ওনার যত্ন নিচ্ছিলেন। পরে জানতে পারি উনি মাত্রই কনসিভ করেছেন। পরে ওনার কাছে শুনলাম এই টাইমে বউরা যখন ইচ্ছা বাপের বাড়ি যেতে পারে, কোনো বাধা নেই। বাহ, উনি শাশুড়ি, কিন্তু শাশুড়ির চেয়ে মাই বেশি। ধীরে ধীরে ওনার প্রতি কখন ভালো লাগা ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। ওনার সমস্ত বাধা নিষেধকেও ভালো লাগতে শুরু করেছিল। সেদিন যখন উনি দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান, সেদিন আমি বুঝেছিলাম ঠিক কতটুকু ওনাকে ভালোবেসে ফেলেছি। আমার শাশুড়িকে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হচ্ছিল আমি ওনাকে হারিয়ে ফেলবো। ওনার জায়গায় আমার মা হলে হয়তো আমার এমন লাগার কথা। সেদিন সারা রাত ওনার রুমে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে ওনাকে পাবো না, অথচ ওনার সাথে ইয়াসিরও ছিল, তাও ওনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলেছিলাম, মা আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না, এই সংসারের আমার আপনার ছেলের আপনাকে খুব প্রয়োজন বলে কেঁদে দিয়েছিলাম। উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, এটাই তো আমার সংসার, আজ আমার সংসারটা পরিপূর্ণ, এভাবেই থাকিস মা, আমার মা হয়ে আমার মেয়ে হয়ে। এই হলো আমার শাশুড়ি।